সরকারি ছুটির প্রথম দিন হওয়ায় রাজধানী ছাড়ছেন ঘরমুখো মানুষ। বাস টার্মিনালগুলোতে যাত্রীদের ভিড় চোখে পড়ার মতো এবং একই চিত্র কমলাপুর রেলওয়ে স্টেশনেও। এবং এই ঈদ যাত্রার খবর জানাতে রাজধানীর গাবতলী বাস টার্মিনালে রয়েছেন ফেরদৌস রহমান এবং কমলাপুর রেলওয়ে স্টেশনে রয়েছেন রাজু আহমেদ। সরাসরি চলে যেতে চাই ফেরদৌসের কাছে। ফেরদৌস, যাত্রী চাপ কেমন দেখছেন বাস টার্মিনালগুলোতে? কোনো ভোগান্তির চিত্র চোখে পড়েছে কিনা, কারো অভিযোগ আছে কিনা? সকাল থেকেই ঘুরছি বাস টার্মিনালগুলোতে। এর আগে আমি মহাখালীতে ছিলাম, সেখানেও দেখাচ্ছিলাম যে চিত্র। আসলে বাস টার্মিনালগুলোতে যাত্রীদের তেমন অভিযোগ এখনও আমরা শুনতে পাইনি এবং তারা ভোগান্তির কথাও বলেনি। স্বাচ্ছন্দ্যেই তারা যাত্রা করছেন এবং টিকিট কাউন্টারগুলোতে যাত্রীদের ভিড় বাড়ছে। আজকে সরকারি ছুটির প্রথম দিন, আপনি জানেন, তো সেই উপলক্ষে নিজেদের মানুষদের সঙ্গে, আপনজনদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে তারা এখানে এসে ভিড় করছেন এবং নির্দিষ্ট গন্তব্যের যে বাস কাউন্টারগুলো রয়েছে সেখানে তারা টিকিট কেটে তাদের উদ্দেশ্যে যাচ্ছেন। একের পর এক বাস টার্মিনালে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন গন্তব্যের বাসগুলো ছেড়ে যাচ্ছেন। বিশেষ করে রংপুর উত্তরাঞ্চলের যে অঞ্চলগুলো রয়েছে সেগুলোতে এবং দক্ষিণাঞ্চলের যে অঞ্চলগুলো রয়েছে, গোপালগঞ্জ থেকে শুরু করে শরীয়তপুর এগুলো রয়েছে, কুষ্টিয়া। তো আমরা দেখতে পেয়েছি, যাত্রীদের সঙ্গে আমাদের কথা হয়েছে, তারা আমাদেরকে জানিয়েছেন যে এবারের ঈদ যাত্রাটা যেন তাদের জন্য অনেকটা স্বস্তিদায়ক হয়, সেটি তারা আশা করছেন। এখনও পর্যন্ত ভাড়া নিয়ে তাদের মধ্যে কোনো অভিযোগ দেখিনি, তবে বলেছে যে বিগত কয়েক বছরের তুলনায় ভাড়াটা একটু বেড়েছে, তবে তেলের যে ঊর্ধ্বগতি সেটির ফলে বৃদ্ধি পাওয়ায় তারা বলছেন যে আসলে সমসাময়িক বিষয়কে কেন্দ্র করেই এইটুকু আসলে সরকার নির্ধারণ করছে। তবে বাস কাউন্টারগুলোর সঙ্গে আমাদের কথা হয়েছে, তারা আমাদেরকে জানিয়েছেন সরকার নির্ধারিত যে ভাড়া রয়েছে সেটি তারা যাত্রীদের কাছ থেকে নিচ্ছেন এবং সঠিক সময়ে বাস গন্তব্যে ছাড়ার জন্য তারা ছাড়ছেন। আর আমাদের আরেকটি বিষয় যদি জানিয়ে রাখতে চাই, এই গাবতলী বাস স্টেশনটি বাস টার্মিনালে যাত্রীদের চাপ আমরা সকাল থেকেই দেখতে পেয়েছি, সে চিত্র আমরা তুলে ধরেছি। এবং আরেকটি বিষয় যদি জানিয়ে রাখতে চাই যে এবারের ঈদ যাত্রাকে স্বস্তি করতে বাস কর্তৃপক্ষ নির্দিষ্ট সংখ্যক বাসের পাশাপাশি যেন যাত্রী ভোগান্তি না হয়, নির্দিষ্ট সময়ে যেন বাসগুলো ছেড়ে যেতে পারে, সে কারণেও তারা বাস বাড়িয়েছেন এবং তারা আমাদেরকে বলেছেন যে কোনো ধরনের যাত্রী এই ভোগান্তি নেই এবং বাস সংকটও নেই। আরেকটি বিষয় যদি জানিয়ে রাখতে চাই যে রাজধানীর বিভিন্ন বাস টার্মিনালেই ইতিমধ্যেই যাত্রীদের চাপ বাড়তে শুরু করেছে। সরকারি ছুটির প্রথম দিন হয়, ঈদ যাত্রাকে স্বস্তি করতে এবং প্রিয়জনদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে যাত্রীরা ইতিমধ্যেই বাস কাউন্টারে ভিড় জমাচ্ছেন এবং নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার জন্য তারা এখানে আসছেন এবং তারা বলছেন যে যে কোনোভাবেই হোক এবারের ঈদ যাত্রাটা অন্যান্য ঈদের তুলনায় একটু আনন্দের, কারণ সামনে এই ঈদকে কেন্দ্র করেই কুরবানি করা হবে, পশু জবাই করা হবে। তো আরেকটি বিষয় যদি জানিয়ে রাখতে চাই যে এখনও পর্যন্ত যাত্রীদের মধ্য থেকে কোনো ধরনের অভিযোগ আমরা শুনতে পাইনি। তো এই ছিল আমার কাছে সবশেষ। এবার চলে যেতে চাই কমলাপুর রেলওয়ে স্টেশনে রাজু আহমেদের কাছে। রাজু, সকাল থেকে যাত্রী চাপ কেমন দেখছেন ট্রেনে এবং ট্রেন কি শিডিউল মতো ছাড়ছে কিনা জানাবেন। জ্যোতিকা, প্রথমে জানিয়ে রাখতে চাই যে আজকে সরকারি ছুটির প্রথম দিন এবং সেই ছুটির যে চাপটি সেটি পুরোপুরি মূলত কমলাপুর রেল স্টেশনে রয়েছে। সকাল থেকে অর্থাৎ ভোরের আলো ফোটার আগে মূলত কমলাপুর রেল স্টেশনে যাত্রীরা আসতে শুরু করেছে এবং সেই চাপটি এখন পর্যন্ত আছে। তবে যে ব্যত্যয়টি মূলত ঘটেছে, সকাল থেকে এখন পর্যন্ত শিডিউল অনুযায়ী 15টি ট্রেন ছেড়ে যাওয়ার কথা থাকলেও মাত্র 9টি ট্রেন এখান থেকে ছেড়ে গেছে এবং 6টি ট্রেন এখন পর্যন্ত ছেড়ে যায়নি। এর মধ্যে লোকাল ট্রেন থাকলেও আন্তনগর ট্রেন আছে 3টি এবং সকালে নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি প্রায় 2 ঘন্টা দেরিতে কমলাপুর রেল স্টেশন ছেড়েছে। একই চিত্র মূলত রংপুর এক্সপ্রেসও আমরা দেখছি। রংপুর এক্সপ্রেসের যে শিডিউল টাইম ছিল সেই টাইমের সেই সময়ের থেকে আরও প্রায় 1.5 ঘন্টা অতিবাহিত হলেও এখন পর্যন্ত কিন্তু সেই ট্রেনের ছাড়ার সম্ভাব্য সময়টি দেওয়া হয়নি। কিছুক্ষণ আগে মূলত সম্ভাব্য সময়টি দেওয়া হয়েছে 10টা 45 মিনিটে। সেই সঙ্গে জানিয়ে রাখতে চাই এছাড়াও কিশোরগঞ্জ এক্সপ্রেস
এক্সপ্রেস ট্রেনটিও কিছুটা বিলম্ব হতে পারে বলে কিন্তু আমাদের কাছে তথ্য রয়েছে। এই অবস্থায় যারা মূলত আগেভাগে চলে এসেছেন, স্বস্তির ঈদ যাত্রা করতে এসেছেন, তাদের কিন্তু কিছুটা ভোগান্তি হচ্ছে বলে কিন্তু অভিযোগ করেছেন। জানিয়ে রাখতে চাই যে আজকে তাপমাত্রা অনেকটাই বেশি, তীব্র গরমে ছোট ছোট বাচ্চা নিয়ে যারা এসেছেন তারা অনেকটাই ভোগান্তিতে পড়েছেন। তবে দু একটি ট্রেন ছাড়া অন্যান্য ট্রেন যেগুলো রয়েছে সেগুলো কিন্তু সঠিক সময়ে যাচ্ছেন। আরেকটি চিত্র আমরা এখানে মূলত লক্ষ্য করেছি, বরাবরের মতো যে টিকিট চেকিং ব্যবস্থা ছিল সেই টিকিট চেকিং ব্যবস্থা কিছুটা ঢিলে ঢালা অবস্থা আমরা দেখেছি, কড়াকড়ি কোনো অবস্থাই দেখিনি। এবং ছাদে ওঠার প্রবণতা বরাবরই যাত্রীদের থাকে, সেই জায়গা থেকে কিছুটা সফল হয়েছে রেল কর্তৃপক্ষ। ছাদে উঠলেও অনেককে নামিয়ে দিতে আমরা দেখেছি। সার্বিকভাবে যদি বলতে চাই যে ভোগান্তির চিত্র যেমন আছে দু একটি ট্রেনের, কিন্তু অন্যান্য ট্রেনগুলোতে কিন্তু স্বস্তির বার্তাও রয়েছে। অর্থাৎ ভোগান্তি আর স্বস্তি মিলেমিশে একাকার হয়ে ঈদ যাত্রা আনন্দের হবে এমনটাই কিন্তু প্রত্যাশা করছেন যাত্রীরা। জ্যোতিকা, এই ছিল এখন পর্যন্ত কমলাপুর থেকে আমার কাছে সর্বশেষ। সড়ক পথে এবং ট্রেন পথে ঈদ যাত্রার খবর জানাতে যুক্ত ছিলেন সহকর্মীরা।